কি হবে, কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আপনার কি হয়েছে? আমি তখন থেকে আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছি, আপনার জন্য এত কষ্ট করে সাজুগুজু করে আসছি, আর আপনি আমার দিকে তাকাচ্ছেনই না। একটু অ্যাটেনশন দিলে কি হয়? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি আসলে খেয়াল করিনি। আসো, তুমি এখানে বসো, থাক, কান্না করেন। আসুন আসুন প্লিজ। তুমি আমার জন্য সাজুগুজু করছো? তোর কার জন্য সাজবো? আপনি আমার একটু প্রশংসা করতে পারেন না? তোমার প্রশংসা করতে পারে, তুমি আমাকে আগে বলবা না? দাঁড়ার প্রশংসা করতেছে। ওয়াও, আমার লক্ষ্মী বউটার একদম পরীর মতো লাগতেছে, কারণ নজর না লাগুক। ঠিক আছে, তুমি খুশি? থ্যাংক ইউ। আপনাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, নেন আমার আঁচলটা ধরেন। আঁচল ধরে কি করবো? আল্লাহ, আপনি এটা জানেন না, বউয়ের আঁচল ধরে ঘুরলে তো মোহব্বত বাড়ে। আপনি সবসময় আমার আঁচল ধরে ঘুরবেন, ঠিক আছে? আরে ধরেন না। আর আমি এখন আপনার জন্য রান্না করতে যাব, আপনি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখবেন। আচ্ছা আসেন, আসেন না। হ্যাঁ এইভাবে আসেন। আমি এখন আপনার জন্য পায়েস রান্না করবো, আর আপনি আমার আঁচল ধরে আমার আশেপাশেই থাকবেন। হ্যাঁ তুমি কাজ করবা, তুমি পায়ের সামনে করবে, এই অবস্থা তো আমার তোমার আঁচল ধরে আশেপাশে দাঁড়া থাকতে হবে। হ্যাঁ, কারণ আপনি আমার আশেপাশে না থাকলে আমার ভাল লাগে না। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ও মাগো, এই কি হয়েছে তোমার? ব্যথা পাইছো? আপনি তো আমার দিকে অ্যাটেনশনই দেন না। আমি কি করতেছি দেখেন। আমি দিতেছি তো অ্যাটেনশন, দেখি ফুটিয়ে দিই। ঠিক আছে এবার? না এখানে আরেকটু। এবার ব্যথা কমছে? একটু সাবধানে কাজ করবো না? আপনি আমার দিকে তাকায় থাকলেই হবে। ওয়েট 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 ওয়েট, আমি রেডি, চলেন। রেডি মানে তুমি কোথায় যাবে? আপনার সাথে অফিসে যাব। আমার সাথে অফিসে কেন? আমি আপনাকে ছাড়া এক মিনিটও থাকতে পারি না। আপনি সারাদিন অফিস করবেন, আমি কিভাবে বাসায় একা একা থাকবো? আপনি অফিস করবেন, আপনার পাশে চেয়ারে বসে আমি আপনাকে সারাদিন দেখবো। বাহ, আমার ওটা তো অফিস, কোনো পার্ক না। তুমি চাইলেই তোমার পাশের সিটে যে সারাদিন বসে থাকতে পারবে না। কেন, আপনার পাশে চেয়ারে বসা যাবে না? আমার অফিসে বাইরের কেউ এলাও না। ও আচ্ছা, তাহলে চলেন, আপনাকে অফিস পর্যন্ত নামাই দিয়ে আসি, তারপর আবার বাসায় চলে আসবো, তারপর আবার যখন আপনার অফিস শেষ হবে আবার যে আপনাকে নিয়ে আসবো। বাহ, তুমি তো খুব ভালো গার্জিয়ান। আমি তো শিশু বাচ্চা না, আমি স্কুলে যেতেছি, তুমি আমাকে স্কুলের ভিতর ঢুকাই দিয়ে গেটের বাইরে সারাদিন দাঁড়ায় থাকবে, আবার আসার সময় নিয়ে আসবে, তাই তো? এইটা আর কি, আমি তো আপনাকে ছাড়া এক মিনিটও থাকতে পারি না, এটাই তো ভালোবাসা, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। এখন তুমি উপরে যাও, আর কোনো কথা শুনতে চাই না, যাও বাসায় যাও। ঠিক আছে যাচ্ছি। এটা নেন। এটা কি? আমার নিজের হাতে রান্না করা খাবার। দুপুরে বাইরের খাবার খাবেন না, বাইরের খাবার পচা, ঠিক আছে? এই খাবার খাবেন। ঠিক আছে, যাই এখন? না, আমি আপনার ভিডিও কল দিব। আপনার কথা বলা লাগবে না, আপনি শুধু ফোনটা আপনার টেবিলের পাশে রেখে দিন, আমি আপনাকে দেখবো আর আপনি কাজ করেন। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, অফিসে কোনো মেয়ের দিকে তাকাবেন না, আমাকে মিস করবেন, আমার কথা মনে করবেন, ঠিক আছে? ঠিক আছে, আর কিছু? হ্যাঁ তো, লাভ ইউ। বলিস কি? তোর তো তাহলে মধুর সাগরে ডুবে নিঃশ্বাস বন্ধের উপক্রম, বন্ধু। আমি যে একটা কি যন্ত্রণার মধ্যে আছি এটা একমাত্র আমি জানি। আমার কি মনে হয় জানোস, আমি যে কোনো সময় হয়তো উন্মাদ হয়ে পাগল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করবো, নাহলে শ্বাসকষ্ট হয়ে মারা যাবো, শেষ। আচ্ছা শোন, প্যারা নিস না, আমার পরিচিত একটা ডাক্তার আছে, মানসিক ডাক্তার, তোর সাথে কথা বলে দেখতে পারোস। মানসিক ডাক্তার? এসে করলাম, এই ছাড়ার উপায় কি? আর ওই তুই যে মানসিক ডাক্তারের কাছে যাইতেছস, এটা আবার ভাবিরে বলিস না,
তাহলে কিন্তু শুনলে কষ্ট পাবে। আরে বাবা রে বাবা, আমার কি মাথা খারাপ নাকি? ওই জ্ঞান আমার আছে। বলতে না বলতে ফোন দিয়ে দিছি, প্রতি 10টা মিনিট পর পর ফোন দেয়, কেমনটা লাগে কম। তোর কপালটা ভালো। আমার কপাল যে কি ভালো। হ্যালো, একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আম্মা ফোন দিছিল, আমার পরীক্ষা আছে, আমাকে বাসায় যাইতে হবে। তোমার এক্সাম, ভালো কথা, তুমি কান্না করতেছো কেন? আমি বাসায় চলে যাব, আপনার খারাপ লাগছে না? হ্যাঁ, কি যে বলো না, আমার তো অনেক খারাপ লাগতেছে। আমার এত খারাপ লাগতেছে, আমি তো চিন্তা করতেছি আমি তোমার ছাড়া থাকবো কিভাবে। তাহলে যাবো না। আমার স্বামীর খারাপ লাগে এরকম কোনো কাজ তো আমি করতেই পারবো না। আমার জামাইকে তো আমি কষ্ট দিতে পারি না। পরীক্ষা বাদ, ক্যান্সেল। আরে না, কি বলো, পরীক্ষা কেন দিব না? পরীক্ষা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমার দেওয়া উচিত। তুমি একটা কাজ করো, তুমি রেডি হয়ে থাকো, আমি এখনই আসতেছি, তোমাকে নিয়ে দিয়ে আসবো। আপনি চান আমি যাই? আমি তো অবশ্যই চাই তুমি পরীক্ষাটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি একটু করে। হ্যাঁ, বাই। বন্ধু কাম হয়ে গেছে। কিন্তু বুঝলাম না, তুই এত খুশি কেন? আর পরীক্ষার ডেট দিছে, 1 সপ্তাহের জন্য যাই বাপের বাড়ি। 1 সপ্তাহ মানে আমার জন্য কি জানোস? এই একটা সপ্তাহ আমার মনে হইতেছে আমি খাঁচা থেকে বাইরে হইছি, মুক্ত আকাশে পাখি একটা উড়ে বেড়াইতেছে, আমি স্বাধীন। তুই বেটা ভালোই পারোস। আমি পারলে তো হইছিল।